প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? অপু অফিসিয়াল ভিডি থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, চলে আসলাম কলই খেতে। আজকে দেখাবো কলই ক্ষেতের ভিডিও। এই কলই দিয়ে আমরা কি খাবার তৈরি করি এবং এই কলই শাক কিভাবে তুইলে খায়, আর এই কলই থেকে আমরা কি কি উৎপাদন করি সেই বিষয় নিয়ে আজকে কথা বলবো। তা আপনারা আমার সাথে থাকিয়া ভিডিওটা দেখতে থাকেন। এই কলই শাক এমন একটা জিনিস, শুকনোর সিজন আসলে আপনার বহু মানুষ আছে মন চায় কলই শাক দিয়ে এক মুঠো ভাত খায়, আর টালা মরিচ শুকনো মরিচ দিয়ে যখন কলই শাক ভাজি করে কি মজা লাগে, যে খায় হ্যাঁ বোঝে। আর এই কলই শাক গুনার তোলার নিয়ম হয়েছে, মনে করেন ছোট ছোট আকালে কলুরি দেখে দেখে মনে করেন তুলতে হয়। অনেক কৃষক আছে শাক তুললে চিল্লি করে বা মন্দ ছন্দ কয়, কিন্তু আমি বলবো কি জানেন, এই কলই শাক যখন দেখবেন আপনার একটু একটু হয়েছে তখন ওই কলই শাক তুলে দিতে হয়। তারপরে কি করে জানেন, এই কলই শাক যদি তুলে দেয় তাহলে গাছটা মনে করেন আরো হালকা হয়ে যায়। হালকা গাছে ওজন কমে গেলে ছড়া বেশি ধরে, এ অনেক কৃষকে জানে না। আমি যেই কলই ক্ষেতটায় দাঁড়াইয়া রয়েছি, দেখেন কি পরিমাণ শাক হয়েছে। আমি যদি দেখি, এই যে দেখেন এই কলই শাকগুলো, এই যে দেখেন কি পরিমাণ শাক হয়েছে, কি মোটা মোটা আগা, দেখলে খালি তুলতে মন চায়। দেখেন এই কলই শাকগুলো আপনার কলরি দেখে দেখে ছোট ছোট আকারে তুলতে হয়। এই শাকগুলো মনে করেন আমাদের বরিশাল অঞ্চলে এটা একটা জনপ্রিয়তার খাবার আর জনপ্রিয়তার শাক। এই শুকনার সিজন আসলে বা কলই সিজন আসলে দেখেন, আমি যদি এদিকে একটু দেখাই যে কি পরিমাণের এই ক্ষেতটা দমাইছে, ঠিক আছে, এত পরিমাণ শাক হইছে যা আমি আপনাদেরকে বললে বুঝাইতে পারবো না। এই শাকে মনে করেন কিছুদিন পরেই আপনার ফুল আসবে। এখনো মনে হয় কিছু কিছু জায়গায় এই যে ফুল, এই যে ফুল এসে গেছে, দেখেন দুই একটা কলইতে ফুল আইসে গেছে। এবং এই কলই থেকে আমরা কি পাই? অনেকে বলে কলই, কেউ বলে খেসুরি, কিন্তু বরিশালের ভাষায় ভাষায় বলে এটা কলাই বা কলই শাক। এই কলইর ডাল থেকে আমরা কি করি, আমরা যে বাজারে যে খেসারি ডাল কিনে খাই বা বাজার থেকে কিনে আসি, এই কলাই থেকে আপনার খেসারি তৈরি হয়। এবং এই কলাই ডাল দিয়ে আমরা, এই যে আমাদের সামনে মাহে রমজান আসতে আছে, এই রমজান মাসে আমরা বেসন বানাবো, পেঁয়াজু বানাবো এবং এই চানাচুর বানাবো। এই রকমের বিভিন্ন প্রোডাক্ট আমরা এই কলই থেকে উৎপাদন করি, অনেকেই জানে না। তা প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা যেখান থেকে দেখেন, দেশ অথবা দেশের বাহিরে, ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে যারা দেখতে আছেন, সবাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তা আপনাদের সাথে আমার আবার দেখা হবে নূতন কোনো ভিডিওতে, নূতন কোনো জায়গায়। ততক্ষণ সবাই ভালো থাকবেন।